আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা শিকদার। আমাদের আজকের ভিডিও খুলনা গোয়ালখালী মোড়ের একটি যুদ্ধ জাহাজ টর্পেডো 23। এই যুদ্ধ জাহাজের বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আমি এখন এসেছি খুলনা যশোর মহাসড়কের গোয়ালখালী এই মোড়ে। এখানে আপনারা যে যুদ্ধ জাহাজটি দেখতে পাচ্ছেন, এটা 1914 এবং 1939 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই দুটি বিশ্বযুদ্ধেই মূলত এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই টর্পেডো 23, এই জাহাজটি ব্যবহার করা হয়েছিল। এই যুদ্ধ জাহাজটি ঘন্টায় 89 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং টর্পেডো যে মিসাইল, সেই মিসাইলটি ঘন্টায় 95 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। এই টর্পেডো, এই যুদ্ধ জাহাজটি নৌবাহিনীতে যুক্ত থাকা অবস্থায় এর নাম ছিল টর্পেডো বোট 23। এই বোটগুলো খুব দ্রুত গতিতে শত্রুপক্ষের জাহাজ এবং সাবমেরিনে টর্পেডো মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। এর প্রতিটা বোটে একাধিক মিসাইল থাকে। এই যুদ্ধ জাহাজগুলো মূলত গেরিলা আক্রমণের জন্য ব্যবহার করা হয়। নৌবাহিনীর সদর দপ্তরের নির্দেশে এই গেরিলা জাহাজটি জনসাধারণের মাঝে উন্মুক্ত করা হয়। খুলনা শিপইয়ার্ড এই জাহাজটি স্থাপনের কাজে সহযোগিতা করে। এখানে একটি ফোয়ারা ও এই যুদ্ধ জাহাজের চারপাশে সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয় এবং ভিতরে অনেক ফুল গাছ এবং খুব সুন্দর আকর্ষণীয় করে লাগানো হয়। এই টর্পেডো বোটটি 22.5 মিটার লম্বা এবং 3.8 মিটার চওড়া। কি কমিশনভুক্ত হওয়ার পর এই বোটটি চট্টগ্রাম থেকে মোংলায় আনা হয়। তারপর মোংলা থেকে তার পার্টসপাতি এবং ইঞ্জিন খুলে 3টা খণ্ড করে খুলনাতে আনা হয়। খুলনায় আনার পর এই গোয়ালখালী মোড়ে স্থাপন করা হয়। তারপরে কিছু মেরামতের কাজও করা হয় এবং ফিটিংসের কাজও করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আগামী ভিডিওতে আমি দেখাবো খুলনা জোড়া গেটের যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান আমি আপনাদের বিস্তারিত দেখাবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।